ওয়েলকাম বান্দরবন। আমরা অলরেডি বান্দরবন ঢুকে গেছি। এখান থেকে তো কাউকে নিয়ে আসা দরকার, যার সাথে 10 মিনিট বসে সাগর দেখবো, আর 10 মিনিট বসে সাগরে পা ভিজে দাঁড়ায় থাকবো। ভাই সাজাইস না বাবা। ও আরে শালার পুরা গর্ত হয়ে গেছে গা। আমরা এখন আছি বান্দরবনে। আর ডান পাশের রাস্তাটা, মানে এই রাস্তাটা ডানে বামের নেচারটা মিলে এত সুন্দর লাগতেছে। ধান ক্ষেত, মাঝখানে আঁকা বাঁকা সরু রাস্তা, তার উপর ঠান্ডা একটা বাতাস আছে। বান্দরবন 21 কিলো এখান থেকে, আর অলমোস্ট কাছাকাছি চলে আসছি বান্দরবনের। এই স্ট্রিট ব্রেকার গুলাই তো ঝামেলা কর। ও ব্রিজ আছিল বান্দরবনে। শহরের যে কটা ব্রিজ আছে সবগুলোর আগে একটা করে স্পিড ব্রেকার দেওয়া যায়। ওয়েলকাম বান্দরবন। আমরা অলরেডি বান্দরবন ঢুকে গেছি। এখান থেকে কেরানীর হাট 21 কিলো, কক্সবাজার 119 কিলো। পাহাড়ি রাস্তা, আরো 21 কিলো রাইড করতে হবে, এরপরে সিঙ্গেল লেনের হাইওয়ে। কক্সবাজার 120 কিলো, বুঝলাম না 1 কিলো করে বাড়ে নাকি। পুরে বাবা রে, এতক্ষণ তো পাহাড়ি রোড আছে, এখন পাহাড়ি রোড প্লাস একটা হাইওয়েতে ঢুকলাম। আর গরমে তাহলেই গরমের ব্রেক দিলে গরমের একটা বাড়ি লাগে। রানিং এ বাতাস লাগতেছে, রাইডিং জ্যাকেটটা খুইলা রাখছি, চেট খুইলা রাখছি। আর এদিকের কর্নার গুলো বড় বড়। আর তেল ভরে নিলাম একটু। উফ, আর বান্দরবনের রোডটা একটু কাজ করাইছে, মানে একটু চওড়া করছে আর কি। আগে অনেক চিপা ছিল। ও, তো ফাইনালি আমরা কেরানীর হাট কক্স হাইওয়েতে উঠতেছি। ওহ, এইবার একটু কক্স কক্স ভাইব আসতেছে। আমরা এখন চিটাগাং কক্সবাজার হাইওয়েতে। ও এতক্ষণ একটু শান্তি মতোই চালাইতেছিলাম, এখন এই সিএনজি রিক্সা মিক্সার একটা পেইন নিতে হবো। চকরিয়া পর্যন্ত। হালা লুকিং গ্লাস আছে তো তাওয়াই দেখে না। আরে রিয়াদ রহমান চাপায় দিছিল আর লইলে। হে পিপলস, গুড মর্নিং ফ্রম কক্সবাজার। আর বাজতেছে দুপুর 3টা। আমরা কালকে রাতে কক্সবাজার ঢুইকা জাস্ট খালি ঘুমায় গেছি, কোনো ভিডিও করি নাই, কিচ্ছুই করি নাই।
আর এইখানে আমাদের সবগুলা বাইক রাখা। আমারটা অতন ভাই নিয়ে গেছে, আমি মাসুয়েরটা নিয়ে বেরোইছি। যে রিয়াদেরটা, আমাদের সবগুলা বাইক হচ্ছে ওই যে জায়গায় পার্ক করা। তো আগাইতে থাকি, ক্ষুধা লাগছে প্রচুর, একটু খাইতে যাইতে হবে। আর রাতে কক্সবাজারে বৃষ্টি হয়েছে, আনফরচুনেটলি আমরা হচ্ছে রাতে না, ভোরবেলা আমরা ভোর 5টা 6টা পর্যন্ত একটু বিচের দিকে, মানে মাঝরাতে উঠা একটু বিচের দিকে গেছিলাম। পরে বাতাস আর ওয়েদার এত ভালো লাগতেছিল, দেন আমার ঘুম চলে আসছে, রুমে চলে আসছি। সকালে উঠে দেখি যে ভরপুর বৃষ্টি হয়েছে। যাবো হচ্ছে একটু কলাতলির দিকে, ক্ষুধা লাগছে, খাইতে। সকালে নাস্তা করি নাই, রাতেও খাই নাই, পেটের ভিতরে ইন্দুর দৌড়াইতেছে। আর ওইখান থেকে হয়তো একটু মেরিন ড্রাইভের দিকে যাব, হাফ প্যান্ট পরে বেরোইছি। যে গরমের কথা চিন্তা করে রাখেন তো, দেখি যে ওয়েদারটা মোটামুটি একটু ঠান্ডাই আছে। আর কক্সবাজারে না রিসেন্টলি হচ্ছে এখানে পুলিশ চেকপোস্ট আছে, মানে ধরে ধরে খালি মামলা দিয়া দেয়। এই যে এই জায়গায় আগে প্রবলেমটা ছিল না, কিন্তু তারা যে এমন ক্যান করতেছে। মানে আমরা ট্যুরিস্ট, কালকে আমাদের ওই যে অতুন বাইরে ধইরা 500 টাকা চুনা দিয়ে দিছে, রেকার বিল। ও, সো এটাতেই খাই আপাতত। উফ, তো যাচ্ছি হচ্ছে নিসর্গর দিকে, তো সুইমিং করতে মন চাইছে। আর কক্সে লাস্ট 2-3 দিন যাবৎ প্রচুর রাশ চলতেছে। একে তো মে দিবসের বন্ধ, তার উপর শুক্র শনি পড়ছে, মাঝখানে বৃহস্পতিবার মানুষ ছুটি নিয়ে নিছে। কক্সে গরমের মধ্যে ভালোই মানুষ আসছে, তার উপর আবার আজকে হয়েছে বৃষ্টি, রাস্তাঘাটে এই যে ভিজা। যে বৃষ্টি ঢাকা শহরে দরকার, ওই বৃষ্টি কক্সবাজারে হইছে। তো ঢুকতেছি মেরিন ড্রাইভের দিকে, বিকালে হয়তো অলরেডি 4টা বাজে। আজকে ভাবছিলাম একটু মেরিন ড্রাইভের দিকে যাব, মানে ইনানি পর্যন্ত, কিন্তু আনফরচুনেটলি যাওয়াই হইলো না। আসলে বলা বানায় খালি ঘুমায়, পয়রা পয়রা ঘুমায়। কক্সবাজার অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, কিন্তু আমরা হচ্ছে খালি এই সাগরের আশেপাশে পয়রা থাকি। আবার বৃষ্টি নামতেছে, তো আনফরচুনেটলি বা ফরচুনেটলি আমরা হচ্ছে চিন্তা করলাম যে থাক, সুইমিং এ না যাই, যেহেতু কক্সবাজারে বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টিতে ভিজি, ভিজা সাগরে গোসল টোসল কইরা রুমে যাইগা। আর আইসা গোসলও করা হয় নাই, তো ডুবাডুবিও করা হয় নাই। ওয়াও, নাইস কাপল, ফিলিং জেলাস। সাগরে জোয়ার চলতেছে, পানি রাতে এই পর্যন্ত আসছিল। আমরা রাতে যে এখানে বইসা একটু চিল করছি, তো এখনো জোয়ার চলতেছে, পানি কত কাছে চলে আসছে। আর নর্মালি ভাটার সময় ওই দূরে হাইডা যাইতে হয়। সো কক্সবাজার, এই কক্সবাজারে যতবারই আসি তত মানে মন ভরে না। প্রতিবার শুধু আসতেই মন চায়, আসতেই মন চায়। এই সাগরের বিশালতার কাছে আমরা সবাই হার মেনে যাই। উফ, ও কিন্তু কক্সবাজার প্রতিবার এই সিঙ্গেল আসতে আসতে আর ভালো লাগে না। তো কাউকে নিয়ে আসা দরকার, যার সাথে 10 মিনিট বসে সাগর দেখবো, আর 10 মিনিট বসে সাগরে পা ভিজে দাঁড়ায় থাকবো। হ্যাঁ, এইসব স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে।
সবখানে সব জোড়ায় জোড়ায়। আমরা বেরোইলাম একটু সাগরে পাটা ভিজানো শেষ, যে একটু নিসর্গের দিকে গিয়ে একটু গোসল করে ভাবছিলাম সাগরে বিচে একটু গোসল করব, কিন্তু জোয়ার চলতেছে আর জোয়ারের এই টাইমে যে পরিমাণ বালু, মানে পুষাবো না। পানির থেকে বালুর ভিতরে বেশি ঢুকা যাবে। এই সেই নিসর্গ, দেখি ঢুকি। বিকালে সবাই বেরোইলাম আবার মেরিন ড্রাইভের দিকে। এবার হচ্ছে বেরোইছি একটু ফটোশুটের জন্য। আচ্ছা, আমরা মেরিন ড্রাইভে বিচে বাইক নামাবো। বাইক টাইক নামায় বিচে যে বাতাস আর যে সুন্দর ওয়েদার, একটা ছবি তোলাই লাগে, না তুললে হচ্ছে ট্যুরটা হইতাছে না। পিছনে গাড়ি গুড়ি নাই। নামাবা কোন দিক দিয়া? ইন্দে নামাই দিবা? তো নামাইলাম, সামনে বালু, ইস রে, ফাইসা যাইস না বাবা। ইয়ে, ইয়ে, চাপো চাপো। ভাই ছবি তুলেন। এ পাটা সব ভিজে যেতেছে। বাইকটা নামানোর পরে একটা একটা করে পানির ধাক্কাইতেছে আর চাকাটারে ডাবায় দিয়ে যাইতেছে। এবার মনে হয় বিচে বাইকটা চালানো হইলো না, জোয়ার চলতেছে। আমরা অলরেডি ফটোশুট করছি, কয়েকটা ছবি তোলার দরকার ছিল, সব তুলে ফেলছি। ঘুমাইতেছে কেন বুঝলাম না। ইয়ে, স্ন্যাপ স্ন্যাপ স্ন্যাপ। জোয়ারের পানিতে বাইক বুইক সব ডুবে যাইতেছে গা। রাত হয়ে গেছে, আমাদের শুট মুড ডান। এবার হয়তো সামনে কোথাও গিয়া বসবো। এই যে এখানে আরো ফটোশুট চলতেছে, ওই বাইকে লাইট জ্বালায় রাখছে। এই বাইকের ভিতরে কেতা কোদা ঢুইকা এই বাইকটার আজকে ওয়াশ না করাইলে ওর ঘুম হারাম। বহুত কষ্টে বাইক উড়াইতেছে। আমার দাঁতন বেড়ে দিয়ে দিছি, ভাই উড়ান, আমি পারতাছিলাম না, খুব পেইন হয়ে যাইতেছে। শালার আমারটাই ফাইসা গেল। ঠেলা দিত পিছের থেকে।
হইছে হইছে, আমার চাকা পুরো নতুন হয়ে গেছে গা। এ রে আমার বাইকটা ভালো ভালো মতন ফাঁসা ফাঁসছে। কইলাম কি আপনি এই জায়গা দিয়ে আমার পিকআপটা বাড়িতে বাড়িতে ওঠা মাগো বাকিটা ঠিক আছে নাকি কিছু রাখো ভাই এখন আপনি কি সুন্দর ধাক্কা দিতে পারবেন হ হ হ আমি দেই ভাই ভালো কই আমরা রাতের বেলা একটু পাহাড়ের ফিল নিতে কক্সের মিনি বান্দরবনের দিকে ঢুকছিলাম। তো এই জায়গায় একটা টং আছে, কিছু দূর যাওয়ার পরে টঙে বইসা একটু চাটা খাইলাম, কতক্ষণ আড্ডা দিলাম। চোখে কি জানি ঢুকছে। ইয়াতে ক্যালিবারে বালু ঢুকছে পিচে নামানোর পরে, ব্রেক কাম করতেছে না সামনের চাকা। তো আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ, বাট এবার কক্সে এসে তেমন কোনো ভ্লগ ট্লগ করা হয় না, স্কোপ পাই নাই, খালি পয়রা পয়রা ঘুমাইছি। আর রাত হইলে বিচের পাড়ে গিয়ে বসেছিলাম। তো এই ছিল কক্সের রুটিন 2 দিনের। তো যাচ্ছি হচ্ছে লাবণের দিকে এক বড় ভাইয়ের সাথে দেখা করতে। তো ওইখান থেকে হচ্ছে ব্যাক করে ঢাকা চলে যাবো আজকে রাতে, ট্যুর শেষ। সো এই ব্লগে আর কিছু নাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ঢাকা যাওয়ার, কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করবো রে। রাতের বেলা বাজতেছে রাত 8:15। তো ওনার সাথে ঘন্টা খানেক আড্ডা দিয়ে দেন হোটেলে চলে গিয়ে একটা ঘুম দিতে হবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।